ড্যানি, হ্যাঁ ড্যানি, কি চাই অফিসার? গামা কোথায় পালিয়েছে? আমি জানি না। গামার সাথে কি সম্পর্ক তোমার? এক নারীর সাথে এক পুরুষের যে সম্পর্ক হয়। স্ত্রী না রক্ষিতা? জান, আমার জান। ও তাই নাকি? আমি বুঝতে পারছি না অফিসার, আমার সাথে গামার সম্পর্ক জেনে পুলিশের কি কাজে আসবে? ও কি কাজ করে, কত টাকা রোজগার করে? ও যেমন কখনো আমার বয়স জানতে চায় না, আমিও তেমনি কখনো জানতে চাই না ও কত টাকা রোজগার করে। দেখো, আমি এখনো বলছি, তুমি সত্যি কথা বলো। আমি ইচ্ছে করলে তোমার জীবন ধ্বংস করে দিতে পারি, তাকে তুমি জানো? আপনি আপনার সময় নষ্ট করছেন অফিসার, আমি যা জানি তাই আমি বলেছি। তাহলে কি তুমি বলবে না? ঠিক আছে, তুমি না বললেও আমি ড্যানের কাছ থেকে বের করছি। আমি ভালো করে জানি গামা কোথায়, তুই বলতে পারবি? আমি কিছুই জানি না। ও বলবি না? আমি কিছুই জানি না। কিরে, কিছুই জানি না। বলবি না? আমি কিছুই জানি না। বল টেড, বল, সত্যি করে বল। যদি সত্যি কথা বলিস, বিনিময়ে তোকে আমি রাজ সাক্ষী বানিয়ে মুক্ত করে দেব। স্যার, স্যার, আমি মুখ খুললে গামা আমাকে জানে মেরে ফেলবে। কাজে ব্যর্থ হয়েছিলাম বলে এই দেখুন, সে আমার হাত কেটে দিয়েছে। সে সুযোগ আর সে কোনোদিনও পাবে না। গামাকে আমি ধরতে পারলে পৃথিবীর কোন শক্তি ওকে ফাঁসির দড়ি থেকে বাঁচাতে পারবে না। স্যার, আপনি পারবেন ওকে ধরতে?
আমার ভাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই। মুভ! গামা, আমি জানি পিস্তলের প্রতিটি গুলির পিছনে যেমন একজন মানুষের আঙ্গুল থাকে, তেমনি প্রতিটি খুনের পেছনেও কারো না কারোর হাত থাকে। বলকে খুন করেছে বল। অফিসার, আমি খুন হইতে পারি, কিন্তু বেঈমান না। আমার দান্দায় মক্কেলের নাম বলা যায় না, কোনো অবস্থাতেই না। দেখ গামা, তুই তো ভালো করে জানিস তোর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এখনো সময় আছে। গামা, আমাকে তুই সব বলে দে, আমি উপরে আলাপ করে তোর মৃত্যুদণ্ড মাফ করিয়ে দেব। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। অফিসার, তুই যে আমার কষ্ট দিতাছস, তার দ্বিগুণ কষ্ট আমি তোর দিব। তুই বাঁচতে পারলে তো তুই মরবি, তোর ফাঁসি হবেই। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না।